এখন আমরা আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় দিনে রয়েছি অযোধ্যাতে। রাম মন্দির এবং মহারাজা দশরথের মহল দেখার পর আমাদের এবারের গন্তব্য হলো কনক ভবন। কনক ভবনের সামনেই এই মন্দিরেই রয়েছেন এই ছোট্ট রামলাল্লা, যাকে দেখে আমরা একদম মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই অপূর্ব সুন্দর দুর্গটির নামই হচ্ছে কনক ভবন। হিন্দু বিবাহে যখন বৌমা প্রথমবার বিবাহের পরে তার শ্বশুরবাড়ি আসে, তাকে কিছু না কিছু উপঢৌকন দেওয়ার নিয়ম রয়েছে, আর তাকে বলা হয় মুদি খাই। সেই নিয়ম মেনেই রানী কৈকেয়ী এই মহলটি উপহার দিয়েছিলেন দেবী সীতাকে। সেই সময় হয়তো এই দুর্গ সোনা দিয়ে একদম মোড়া ছিল, তাই জন্যই এর নাম ছিল কনক ভবন। বর্তমানে সোনা দিয়ে মোড়া না হলেও অপূর্ব স্থাপত্য শৈলীর নিদর্শন কিন্তু এই দুর্গ। এখানেই বিরাজিত ভগবান রাম সীতার এই সুন্দর বিগ্রহটি। কনক ভবন দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আবার রাস্তায়। সুন্দর বাজার দেখতে দেখতে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, হনুমানগাড়ি। এই হনুমানগাড়ি কিন্তু হলো অযোধ্যার সবথেকে প্রাচীনতম হনুমানজির মন্দির, যা তৈরি হয়েছে সেই 10ম শতকে। কথিত আছে বনবাস থেকে ফেরার পর রাম যখন রাজ্যের ভার নিলেন, তখন হনুমানজি এক গুহায় থেকে তার রাজ্যের রক্ষা করতেন। এরপর মহারাজা বিক্রমাদিত্য এই স্থানে হনুমানগাড়ি নির্মাণ করেন। পরবর্তীকালে মোগল শাসক ঔরঙ্গজেবের সময়ে এই মন্দির ভেঙে এখানে একটি মসজিদ নির্মিত হয়। কিন্তু পবনপুত্র হনুমানকে আটকানো কি অতই সহজ? তাই ওই স্থানে আবার এই মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হয়। জয় বজরংবলী। বজরংবলী দর্শন হওয়ার পর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের ইচ্ছা ছিল পরম পবিত্র সরয়ূ নদীর জল স্পর্শ করার, তাই হনুমানগাড়ি থেকে সামান্য একটু হেঁটে আমরা টোটো নিয়ে চলে গেলাম রামখিপেরিতে। অবশেষে আমরা দর্শন পেলাম সরয়ূ নদীর। এই সরয়ূ নদীর বুকেই ভগবান শ্রী রামচন্দ্র এবং তার 3 ভাই সকলে মিলে জলসমাধি নিয়েছিলেন। রামায়ণের এই অন্তিম কাণ্ডটি যখনই ভাবি, মনটা খুব উদাস হয়ে ওঠে। ভগবানও যখন মানুষ রূপে জন্ম নেন, তাকে সকল সুখ দুঃখ সমানভাবে মেনে চলতে হয়। জীবন যতটা সত্য, মৃত্যুও ঠিক ততটাই সত্য, আর সকলের জন্যই তার নিয়ম অবিচল। এখান থেকে সামান্য দূরে গিয়ে সরয়ূ নদীতে সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শোও হয়, কিন্তু আমাদের তো আবার বেনারসে ফিরতে হবে, 5 ঘন্টার ড্রাইভ। তাই আমরা সেদিকে আর না গিয়ে আবার ফিরলাম বেনারসের পথে। অযোধ্যায় এসে অবশেষে রামচন্দ্রকে দেখে মনের অনেক দিনের স্বাদ পুরো হলো।